যদি এই সরকার বাংলাদেশের মানুষকে অশান্ত করার দিকে আগাতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে অশান্ত হয়? 24-এ কিভাবে শান্ত বাংলাদেশটা অশান্ত হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেই মানুষগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় নাই। বেসরকারি শিক্ষক নিয়োগ এনটিআরসি অথরিটি থেকে সরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আজ মানববন্ধনে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সরকারের কাছ থেকে এমন সিদ্ধান্তের দিকে আগানোর মতো কোনো পদক্ষেপ আমরা দেখতে চাইছিলাম না। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়, কিন্তু যদি এই সরকার বাংলাদেশের মানুষকে অশান্ত করার দিকে আগাতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে অশান্ত হয়? 24-এ কিভাবে শান্ত বাংলাদেশটা অশান্ত হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেই মানুষগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক দলীয়করণ সৃষ্টি করছে, একের পর এক দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি বিএনপি পন্থী বাংলাদেশ বানাতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ চায় দেশ হবে জনতার, বাংলাদেশের মানুষের হবে জনতার, সরকারও হবে জনতা। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার হয়েছে। শিক্ষামন্ত্রী মহোদয় তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে সিদ্ধান্ত হয় নাই। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই এজেন্ডা কিভাবে আসলো, কাদের ইন্ধনে এজেন্ডা আনা হয়েছে, সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে। প্রিয় ভাইরা, আমরা বিগত আমলে দেখেছি এই নিয়োগ বাণিজ্য কোন চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশের মানুষকে মেধা শূন্য করবার জন্য, বাংলাদেশের মানুষকে শিক্ষার দিক থেকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করবার জন্য, দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার জন্য, নিয়োগ বাণিজ্যের জন্য এই সিদ্ধান্তের দিকে এই সরকার উপনীত হতে চায়। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে বলতে চাই, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটা কেমন যেন টালমাটাল অবস্থা। বিদ্যুতে ঘাটতি, তেলে ঘাটতি আমরা দেখেছি। তেলের সমস্যার কারণে দীর্ঘদিন আমাদের দেশকে সমস্যা পোহাতে হয়েছে। সেই তেলের ঘাটতি পোহাতে আমরা তখনও বৈদ্যুতিক সমস্যায় উপনীত হয়েছি। আর বর্তমানে বিদ্যুতের যে পরিস্থিতি, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। এটা বাংলাদেশে এই সমস্যা আজ শুরু হয় নাই, এটা ঠিক, কিন্তু সামনে যে সকল সমস্যা আসতেছে, সেই সমস্যার অগ্রিম কোন সমাধান কেন নিয়ে রাখা হয় না, সেই প্রশ্ন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উত্থাপন করে রাখলাম। প্রিয় ভাইরা আমার, বিদ্যুতের সমস্যার কারণে শিক্ষা খাতে সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যার কারণে শিল্প কলকারখানায় সমস্যা হচ্ছে, যার দরুন বাংলাদেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ ধাক্কা খেতে পারে। এজন্য আমরা বলতে চাই, এই ধরনের সংকটগুলো, গ্যাসের সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিন। বিদ্যুতের যে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে, এই সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিন। তার সাথে সাথে আমি আরো একটি কথা বলতে চাই, যেই সরকার এসেছেন, আপনারা এই সরকারে থাকার কথা নয়, এই সংসদে থাকার কথা নয়। 24 না হলে, কোন অভ্যুত্থান না হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আজ সেই দেশান্তরিত থাকার কথা, আজকে প্রধানমন্ত্রী থাকার কথা নয়। আপনারা সেখানে বসে আজকে এই জুলাইকে ভুলে গেলেন। জুলাই সনদ বাস্তবায়ন